আচ্ছা, আপনার কি এরকম হয় যে আপনি ঘন্টার পর ঘন্টা বই না বসে থাকেন, কিন্তু আল্টিমেটলি পড়া আগাতে পারেন না বা পড়তেছেনও, বাট আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনার আসলে কি করতেছেন আপনার মাথায় ঢুকতেছে না। বা এরকম হয় যে পড়তে বসছেন, আবার কোনো একটা কল্পনার রাজ্যে হারায় যান। অথবা পড়তেছেন, হঠাৎ করে আবার কোনো একটা কাজের কথা বা হিসাবের কথা মনে পড়ে, আপনি সেটা নিয়ে লেখালেখি দেখালেখি শুরু করে দেন। কোনো একটা পরিকল্পনার কথা মনে করে। আল্টিমেটলি আপনি টানা যে পড়ার যে বিষয়টা সেটার মধ্যে থাকতে পারতেছেন না। অথবা ধরেন আপনার যদি এরকম হয় যে আজকে মনে হচ্ছে আপনি বিসিএস দিবেন, ক্যাডার হয়ে যাবেন, এটা করবেন সেটা করবেন। আবার কোনো একটা মোটিভেশন পাইয়া আপনার মনে হইতে পারে যে লাইফে তো কিছু করতে হলে তো আপনার বিজনেসটা বেস্ট, বিজনেস আইডিয়াটা বেস্ট। আপনাকে বিজনেস করতে হবে। বা এরকম হতে পারে যে আবার কেউ এসে একটু আপনাকে বোঝাবে যে আ বাইরের দেশে এই সুবিধা আছে। তো আপনার মাথায় আবার এটা ঢুকবে যে তাহলে বাইরের দেশে সেটেল হয়ে যায়। তো এরকম হাজার চিন্তা আপনার মাথায় আসবে। আপনি স্থির থাকতে পারবেন না। এমনকি আপনি রিলস দেখতে গেলেও অর্ধেক রিলস দেখে দেখবেন যে কমেন্ট বক্সে চলে গেছেন। বা যাই হোক। তো এরকম যদি হয়ে থাকে তার মানে আপনার যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার ফোকাস পাওয়ার একদম দুর্বল হয়ে গেছে। ফোকাস পাওয়ার টোটালি নাই। তো ফোকাস পাওয়ার এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে শাইন করার জন্য। আপনি যদি ফোকাস দিতে না পারেন, লক্ষ্য এক জিনিস, ফোকাস আরেক জিনিস। ফোকাসে যারা স্টিল লেগে থাকতে পারে তারা আসলে কখনো হারে না। তারা কোনো না কোনো দিক দিয়ে পার পেয়ে যায় লাইফে ভালো করে। তো আচ্ছা, ফোকাস পাওয়ার এই বিষয়টা কি এবং কেন প্রয়োজন এটা আমি বোঝানোর জন্য একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে হিন্দুদের একটা গল্প, পৌরাণিক গল্প মহাভারতের। তাদের গল্প তো গল্পে আমরা শিক্ষাটা নিতে পারি। তো গল্পটা হচ্ছে যে পাণ্ডবরা যে ছিল ৫ ভাই এবং কৌরবরা ছিল ১০০ ভাই। তো তারা তো রাজার ছেলে ছিল। তারা যুদ্ধবিদ্যা বা বিভিন্ন ধরনের বিদ্যা শেখার জন্য গুরু গৃহে যায়। তো সেখানে তাদের গুরু দ্রোণাচার্য নাম ছিল। তো তিনি তাদের একদিন কাকে কিভাবে কি শিখাবেন বা তার শিষ্যরা কার ক্যাপাসিটি কতটুকু এটা বোঝার জন্য মূলত একটা টেস্ট করাইতেছিল। টেস্ট এরকম ছিল যে গাছে একটা ডামি পাখি ছিল, ডামি পাখি। তো ওই পাখির আ চোখে তীর মারতে হবে, তীর লক্ষ্যভেদ করতে হবে। তো একেকজন আসতেছিল, তো সবাইকে যখন তীর তাক করে থাকে ওই সময় যখন তীরটা ছুড়বে ওই সময় আর কি দ্রোণাচার্য জিজ্ঞেস করতো যে তো এখন তুমি আসলে কি দেখতে পাচ্ছ, তোমার মানে সামনে কি দেখতে পাচ্ছ তুমি, এটা একটু ওই মুহূর্তের অনুভূতিটা তার সাথে শেয়ার করতে বলতো। তো একজন বলতো যে গুরুদেব আমি একটা পাখি দেখতে পাচ্ছি, তার চোখে আমাকে তীর মারতে হবে। আরেকজন বলতো আমি তো অনেক কিছু দেখতে পাচ্ছি, গাছে ফল দেখতে পাচ্ছি, পাতা দেখতে পাচ্ছি, ওই পাখি আছে তার চোখে তীর মারতে হবে। এরকম অনেক 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 কিছু দেখতো। পাশে একটা পাতা নড়াচড়া করতেছে সেটাও সে দেখতে পাচ্ছে, পাখিও দেখতে পাচ্ছে, পাতা নড়াচড়া করতেছে এটাও দেখতে পাচ্ছে। তো ফাইনালি যে আরেকটা ছেলে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি দেখতে পাচ্ছ, ছেলেটার নাম ছিল অর্জুন। তো ও বলে যে গুরুদেব, যে ওই সময় ও তীরটা ছুড়বে ভাব যে গুরুদেব আমি তো শুধু পাখির চোখ দেখতে পাচ্ছি আর কিছুই দেখতে পাচ্ছি না। তখন সে তীর ছুড়ে এবং সে সফল হয়। তো এই গল্পটা কেন বললাম যে এবং ওই সময় কিন্তু তারপরে কিন্তু অর্জুন এবং ওই সময়কার শ্রেষ্ঠ যোদ্ধাতে পরিণত হয়। শুধু তাই না, অর্জুনের আরো অনেক গুণাবলী আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অর্জুনের যে বৈশিষ্ট্যটা ছিল এটাই হচ্ছে ফোকাস পাওয়ার, যে ও কোনো একটা কিছুতে টার্গেট করে আহ টার্গেট করে সেটাতে লক্ষ্যভেদ করতে পারতো। এটা যে শুধু তীর মারার ক্ষেত্রে বিষয়টা এরকম না। অর্জুন যখন তার মায়ের কাছে যেত সে তখন পৃথিবীর সব থেকে ভালো ছেলে এরকম, তখন সে ফুল ফোকাসড মায়ের সেবা করাই দিত। আবার যখন সে তার ওয়াইফের কাছে যেত তখন সে পৃথিবীর সব থেকে রোমান্টিক পুরুষ, যে এর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই, তখন সে ফুল ফোকাস তার ওয়াইফকে দিত। তো এটাই হচ্ছে বিষয় যে আপনাদের এখন এই ফুল ফোকাস বা ফোকাস পাওয়ার যাদের দুর্বল হয়ে গেছে তাদের এখন এটা আসলে রিকভার কিভাবে করবে, এটার জাস্ট মেইন সলিউশন একটাই সলিউশন, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনি যখন যেটা করবেন শুধুমাত্র সেটা নিয়েই কাজ করা। এই ছোট অভ্যাসটা যদি পরিবর্তন করতে পারেন অর্জুনের মতো, যখন আপনি বাড়িতে গেলেন তখন আপনি পরিবারকে যখন কাছে পেলেন তখন তাদের সাথে বেস্ট সময়টা দেওয়া। ওই সময় আপনার আশেপাশে সব ভুলে যেতে হবে।
আবার ধরেন আপনি ট্যুরে গেছেন, তখন সর্বোচ্চটা দিয়ে আপনি এনজয় করবেন যে আপনি সব থেকে আজকের দিনটা আমি ট্যুরে আসছি, আমি আর এই সময় আর আপনি সব কিছু করতে পারবেন। আপনি এখন ট্যুরে গিয়েও যদি বিসিএস এর পড়া পড়েন, ট্যুরে গিয়েও যদি সব করেন, তার মানে আপনার মধ্যে কোনো ঝামেলা আছে, আপনার মাথা সব এলোমেলো হয়ে আসবে আস্তে আস্তে, এবং আপনি একটা সময় গিয়ে দেখবেন একটা হজবরল লাইফ হয়ে গেছে। বিশেষ কি আপনি 32 বছর পর্যন্ত এই লাইনে থাকবেন, সফল হন বা ব্যর্থ হন, আপনার তো লাইফ তার বিশেষ নিয়ে না। তো এই অভ্যাসটা হচ্ছে খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। এই যে একটা অভ্যাস আমরা ছোটবেলায় শুনতাম মা বাবার কাছ থেকে, এটার চর্চা করা। আপনি যখন পড়তে বসবেন, যে একটা টপিক আপনি জানেন 2 ঘন্টায় এটা শেষ হবে, আপনার কাছে 2 ঘন্টা সময় আছে, আপনি রিডিং রুমে বসছেন, আপনি সব বাদ দিয়া, দুনিয়ার যত চিন্তা আছে সব বাদ দিয়া আপনি ওই টপিকটা শেষ করে উঠবেন। এইটাই, আর কিছুই না। আপনি যখন বন্ধু বান্ধব নিয়ে বের হবেন, তখন আবার ওইটার মধ্যে আবার পড়াশোনা নিয়ে আসবেন না, ওইটার মধ্যে আপনি ওই সময়টা এনজয় করবেন। তো এইভাবে যদি আপনি ফোকাসড, এটাকে বলে ফোকাসড। এটা যে শুধু পড়ার ক্ষেত্রে হয় তা না, এটা সব কিছুতেই হয়। আপনি যখন একটা কাজ করতে যাবেন, ওই কাজের মধ্যে ফোকাস দিবেন। ধরেন আপনি মাছ মারতে যাবেন, তো মাছ কিভাবে মারতে হয়, বেস্ট অপশন এটা আপনি খুঁজে বের করে কাজটা কমপ্লিট করে আসবেন। তো এটাকে বলে ফোকাস পাওয়া। ধন্যবাদ।